সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। আমি আবারও কেটে লাইভে আসলাম, এত ওয়াচিং কম কেন? আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না। সবার এলাকায় কি কারেন্ট নাই? সবার এলাকায় কি কারেন্ট নাই তোমাদের? তোমাদের সবার এলাকায় কি কারেন্ট নেই? মাত্র একজন দেখছো আমার লাইভটি। 28 সেকেন্ডে 3 জন, 8 জন। আমার লাইভটা একদম দ্রুত শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা আরো বেড়ে যাবে। আমার লাইভটা শেয়ার করে দাও দ্রুত, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আপনি কি সায়েন্সে পড়েন? জি। আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। মোহাম্মদ শাহিন ভাই দেখছে সবসময় এভাবে লাইভে আসবেন ইউটিউব চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবার করে দাও। আমাকে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে গিয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই তো ধাপে ধাপে উপরে ওঠা লাগে। আমাকে 1000 সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিয়েছে, তোমরা অতিরিক্ত সাবস্ক্রাইব করে আমাকে আমাকে মানে চ্যালেঞ্জটা জিতিয়ে দাও। বলতে কতদিন দিছে, কতদিন দিছে এটা বলা যাবে না, বাট এই কয়দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও তোমরা। জাহিদ খান ভাইয়া অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, ছোট বোনের জন্য কি এতটুকু কষ্ট করতে পারবো না? আমি সবসময় আপনাকে সাপোর্ট করতে চেষ্টা করি আপু। ধন্যবাদ ভাইয়া, আপনার মতো এরকম কথা কেউ বলে না, আপনি আলাদা একজন মানুষ। ধন্যবাদ, মন থেকে মন থেকে মন থেকে অনেক ধন্যবাদ। সবাই শুধু বলে আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আজব। টিপু আনসারি কি চ্যালেঞ্জ? এটা আবার কেমন কথা? আমি তো বললামই কি চ্যালেঞ্জ। আচ্ছা, একজন ভাইয়া আমাকে স্টার গিফট করছিল, বাট আমি কথার তালে তালে ভাইয়াটার কমেন্টে উত্তরটা দিতে বলি। এমনি মুস্তাকিম হোসেন ভাই হচ্ছে আমাকে 10টি স্টার গিফট করছেন, ধন্যবাদ ভাইয়া। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আপু আপনাকে আজ খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আজকে আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 150 জন, 51 থেকে আবার কমে গেছে একজন। আমার ইউটিউব চ্যানেলকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। পিন পোস্টে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আমি এই পেজ থেকে লাইক করে শেষে ওই পেজে লাইক করবো। এমনি মুস্তাকিম হোসেন ভাইয়া হচ্ছে আরো 50টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। এভাবে স্টার দিয়ে পাশে। লাইভ অফ কেন হলো? টিপু আনসারি ভাইয়া লিখেছে লাইভ কেন অফ হলো, কারণ হচ্ছে গিয়ে ওয়াচিং কম ছিল, তাই আমি লাইভ কেটে আবারও আসছি। এখন একটু বাড়ছে কাটার পরে। এগুলো মেবি মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয় কারোর কাছে যায় না। 94 জন এখন আমার লাইভটা শেয়ার করে দেয় 1 মিনিট 26 সেকেন্ডে 96 জন। তুমি এত ঘামছো কেন? আমি ঘামছি কারণ ঘামি নাই, মুখ ধুয়ে আসছি। দেখি তো বোঝা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রামজান ইসলামিক্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই লিখছে হ্যাঁ আপু বিদ্যুৎ নেই, হটস্পট শেয়ারিং এর মাধ্যমে আপনার লাইভ দেখছি। আরে বেচারা কত কষ্ট করতেছে, ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করে আমার লাইভটি দেখার জন্য। দেখবেন আপনার বাড়ি কোথায়? শামীম মল্লিক, আমার বাড়ি হচ্ছে গিয়ে মিরপুরে। আসসালামু আলাইকুম, কিতা খবর? ভালো আসুনি? এমডি তানজিলুর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মুখের পানি মুছে না কেন? না, আমার কাছে এইভাবে ভালো লাগে। আমার লাইফস্টাইল অন্যরকম, অন্যদের মতো না। কোথা? এমডি মুস্তাকিম হোসেন ভাই লিখছে কে কোথা থেকে
দেখছি জানাবেন। আমি মিরপুর থেকে দেখছি। ভাইয়া তার কথার উত্তর সবাই অ্যান্সার করে দাও। তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটি আমার? আপনাকে অনেক ভালো লাগছে কিন্তু আরিফুর হক, থ্যাংক ইউ। এমডি শামীম ভাইয়া লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল আমিন ভাইয়া লিখছে, তুমি শাড়ি পরে ভিডিও দিও, শাড়ি পরে তোমায় সুন্দর লাগে। প্রিয়, চেষ্টা করবো, বাট সবসময় তো শাড়ি পরার মুডে থাকি না। তোমার পাশে সবসময় থাকি। ধন্যবাদ, এভাবে সাপোর্ট করবেন। আমি না এটা পারি না একদমই, এই গেমটা খেলতে। আমি বলি যে একটা, এটার নাম কি, মানে চোখ এভাবে রাখতে হবে, মানে চোখের পাপড়ি ফালানো যাবে না, পাপড়ি ফালাই দিয়েছিস। এটা আমি আমার ফ্রেন্ডদের সাথে গেমটা খেলছিলাম, মানে এটা চ্যালেঞ্জ আর কি। ওরা বলছিল যে ওরা জানে আমি এটা পারবো না, তারপর আমাকে দিছে। আমি 2-3 বার ট্রাই করছি। তো আমার ফ্রেন্ড যারা বলতে গেলে ক্লাসমেট, যারা ফ্রেন্ড ছিল স্কুলে, আমি সবসময় এই গেমটা খেলি। স্কুলে গেলে আমার যখন আমাদের টিফিন টাইম দেয়, তখন হচ্ছে এটা আমরা ট্রাই করি, এই গেমটা ট্রাই করি আমরা। তো তখন আমাকে বলে যে এই গেমটা খেলি, আই চল, চোখের পাপড়ি ফালানো যাবে না, এইভাবে চোখ। তো ও এইভাবে তাকিয়ে থাকে ওর দিকে, আমি ওর দিকে এইভাবে তাকাই থাকি। তো এভাবে তাকানোর পরে ও পাপড়ি ফালায় না, কিন্তু আমি পাপড়ি ফালাই যে আমি মানে 15 সেকেন্ডের বেশি আমি পাপড়ি রাখতে পারি না, মানে আমার চোখে পানি চলে আসে, এই জিনিসটা আমি পারি না। আপনার বাসা কোথায় আপু? এমডি মিন্টু আহমেদ, আমার বাসা হচ্ছে মিরপুরে। মোহাম্মদ সাজিদ হোসেন লিখছে, আমি মিরপুর থেকে দেখছি, ধন্যবাদ। তোমাকেও ভালো লাগে আপনার হাসি, তাই? আমি উত্তরে ঢাকা থেকে দেখছি। আনিমি, আমি, ধন্যবাদ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম দিয়ে আপনি কি করবেন? আমার বাবার নাম হচ্ছে সোহরাব বা শরীফ, দুইটাই নাম আমার বাবার। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও। 180 জন আমার ওয়াচিং। আমার ওয়াচিং হচ্ছে কি 180, এখন আবার 178 জন, মানে কমে গেছে। আপনি কি নাকফুল উল্টা সাইডে পড়েছেন কেন? নাকফুল তো মানুষ মানে বাম দিক দিয়ে নাক ফোড়ায়, তো আমারও তো বাম দিক দিয়ে নাক ফোড়ানো। এমডি মিজানুর রহমান ভাইয়া লিখছে যে আমি মিরপুর 10 থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন বন্ধু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে অনেক সুন্দর লাগছে ডিয়ার। এমডি তানজিলুর রহমান, ধন্যবাদ। আপনার বাসা কই? আলামিন ইসলাম আকাশ, আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। সাইবা ইসলাম লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। মিরপুরের কোথায় থাকেন? মিরপুরের কোথায় থাকি? মিরপুরে বলতে মিরপুরেই থাকি। আপনাকে অনেক সুন্দর লাগছে আপু। বিজয় মজুমদার, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মোহাম্মদ শাহিন ভাই লিখছে, ভালো মনের মানুষ তুমি, তাই আপনি মানুষটা ভালো তাই আমাকে ভালো ভাবলেন। সবার মন মানসিকতা তো আর এক হয় না। রাজরাজ ভ্যালিতে প্রত্যেকের জীবনে ভালোবাসা লাগে, তোমার জীবনে কি কেউ ছিল? আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি তো কোনো ইন্টারভিউ তো, এই না হলে আমার ফ্যান ফলোয়ার্স বোঝা লাগবে।
আপনাকে আমি খুবই পছন্দ করি, তুমি এত সুন্দর কেন? রিয়াজ ব্লগ, আমি এত সুন্দর, আল্লাহ আমাকে সুন্দর তৈরি করেছে, তাই এত সুন্দর। মেকআপ করেছো? নো, একদমই মেকআপ না, মেকআপ নেই, নো মেকআপ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমি এখান থেকে লাইভ করার শেষে আমার ফেসবুক পেজ থেকে লাইভ করা শেষে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে লাইভ করব, সবাই অবশ্যই চলে আসবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়ে এবি বৃষ্টি ব্লগ, সার্চ করলেও পেয়ে যাবে। 568 ফলোয়ার্স, সার্চ করলেও পেয়ে যাবে, বা আমার পেজে পিন পোস্ট দেওয়া আছে, ঢুকলেই পেয়ে যাবে। লিঙ্ক দেওয়া আছে, পিন পোস্টে লিঙ্ক দেওয়া আছে, ঢুকলেই পেয়ে যাবে, লিঙ্কে টিপ দিলেই পেয়ে যাবে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। কোনো টক শোতে নাই যে আমি বলবো যে আমি আমার লাইফে কি হইতে না হইতে, বলবো পরে, এখন বলার সময় হয়নি যে বলবো। আন্টি আপনি কি বিবাহিত? না বাবা, আমি বিবাহিত না। তোমাকে আন্টি বলেছিল, আমি আপনাকে বাবা বলে সম্মান করলাম। ঢাকা মিরপুর থেকে যুক্ত আছে এমডি রাব্বি, ধন্যবাদ। তোমাকে আমার অনেক ভালো লাগে, জালাল উদ্দিন, ধন্যবাদ। আপনার নামটা কি বলা যাবে? ফাহাদ হাসান। আমার নাম হচ্ছে বৃষ্টি, পেজই তো দেওয়া আছে, তারপর আজ করেন। আপনার কথা অনেক সুন্দর, ধন্যবাদ। আপনার কথাগুলো কিন্তু অনেক সুন্দর, এমডি আশিক ইকবাল, ধন্যবাদ। হ্যাঁ, আমি তো সবসময় লাইভে আসি, অলওয়েজ লাইভ করি, এটাই তো আমার কাজ। হঠাৎ রেগে গেলে ভয় লাগে, পিন্তো শর্মা। আমি হঠাৎ কখনোই রেগে যাই না। ইট মারলে যে পাটকেলটা খেতে হয় সেটা সবাই জানে, আমিও পাটকেলটা সুযোগ মতো দিতে পারি মানুষকে। সো এটাই, যারা আমার ভদ্রতাকে দুর্বল মনে করে আঘাত দেয় তাদেরকে আমি ছেড়ে কথা বলি না, তার গোষ্ঠী সহ ধুয়ে দিই তাকে। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকা। আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ আসছি, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, অ্যান্ড ফলোয়ার্স হচ্ছে গিয়ে 468, অ্যান্ড আমার পেজে হচ্ছে পিন পোস্ট দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সবাই অবশ্যই চলে আসো আমার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করে লাইভে চলে আসো। টাটা।